প্রথমেই আপনি লক্ষ্য করুন আপনি যে রুমে আছেন তার বাহিরে কি কি শব্দ আসতেছে। প্রতিটি শব্দের পুঙ্খানুপুঙ্খ একটু বিশ্লেষণ করুন। শব্দটি কিসের, শব্দটির কতটুকু জোরে আসছে, কি কি ধরনের শব্দ আসতেছে, কোন দিক থেকে শব্দগুলো আসতেছে। শব্দগুলোর ধরন কি রকম, আগামী কিছু সময় এই শব্দের ভিতরেই আপনার মনোযোগটা এই যে গাইডেড মেডিটেশন যেটি হতে যাচ্ছে তার দিকে রাখতে হবে। এই শব্দগুলো সম্পর্কে নিজেকে সচেতন করুন। পরবর্তীতেও যদি এই শব্দগুলো আসে যেন আপনার মনোযোগটি অন্য দিকে না নিয়ে যেতে পারে। এরপর আপনার যে রুমের ভিতরে আছেন সেই রুমের আশেপাশে বা ভিতরে কি ধরনের শব্দ আসতেছে, কে কে শব্দ করছে সেগুলো সম্পর্কে সচেতন হন। কে কি ধরনের কাজ করছে যার দ্বারা শব্দ আসছে একটু লক্ষ্য করুন। এরপর পূর্ণ মনোযোগ আপনার শরীরের দিকে রাখুন। আপনার শরীরকে একটু সচেতন রাখুন। পায়ের গোড়ালি থেকে অথবা পায়ের নখ থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিক আপনার মনোযোগটি নিন এবং লক্ষ্য করুন আপনার কোন জায়গাটাতে কেমন অনুভূতি হচ্ছে, যেটিকে আমরা পিএমআর অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশনের আগে করে থাকি। আমি সচেতন করব আমার ব্রেনকে আমার শরীর সম্পর্কে। শরীরের কোথাও টেন্স হচ্ছে কিনা, আমি যেখানে বসে আছি সেখানে কেমন অনুভব হচ্ছে, আমার হাত যেখানে স্পর্শ করে আছে সেখানে কেমন অনুভব হচ্ছে, আমার পা যেখানে স্পর্শ করে আছে কেমন অনুভব হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে আমার মনোযোগটা নিয়ে যাই। এখানে কি একটু গরম অথবা ঠান্ডা লাগলে কতটুকু পরিমাণ ঠান্ডা লাগছে, কতটুকু পরিমাণে গরম লাগছে আমি অনুভব করি।
আমার সকল রকমের চিন্তা থাকলেও এই মুহূর্তে অন্য কোনো বাড়তি চিন্তা আমি করব না। আমার পূর্ণ মনোযোগ থাকবে এই গাইডেড মেডিটেশন, অর্থাৎ কিভাবে আমাকে কমান্ড করা হচ্ছে সেই দিকে আমি আমার মনোযোগটি রাখব। আমি এখন লক্ষ্য করছি আমার শরীরের কোন জায়গাটাতে কেমন অনুভব হচ্ছে, যেগুলো স্পর্শ করে আছে। এই মেডিটেশনটি করার সময় কিছুটা অস্বস্তি বোধ হতে পারে, তবে সেক্ষেত্রে আমি জোরে শ্বাস নিয়ে ধরে রেখে মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব যদি অস্বস্তির পরিমাণটা অতিরিক্ত থাকে, এবং যতটুকু সম্ভব চোখ বন্ধ থাকা অবস্থায় আমার অনুভূতিগুলো আমি অনুভব করব। সেটা পজিটিভ অনুভূতি অথবা নেগেটিভ বা নেতিবাচক অনুভূতি যেটি হোক না কেন। এখন আমি একটু অনুভব করি আমার শ্বাস যখন নিচ্ছি তখন আমার কেমন লাগছে, শ্বাস যখন ছাড়ছি তখন আমার কেমন লাগছে। শ্বাস নেয়া বা শ্বাস ছাড়ার ক্ষেত্রে আমার কোনো নেতিবাচক অনুভূতি হচ্ছে কিনা। আমার বুক ধড়ফড় করা, শ্বাস নেওয়ার সময় শ্বাসকষ্ট হওয়া, আমার পালপিটেশন বা হার্টবিট বেড়ে যাচ্ছে কিনা, আমার গাড়ে কোনো অস্থিরতা আছে কিনা একটু লক্ষ্য করি। আমার গলা, আমার দুই গাল, আমার দুই কানে কেমন অনুভূতি হচ্ছে একটু লক্ষ্য করি। আমার চোখে কেমন অনুভূতি হচ্ছে একটু লক্ষ্য করি।
আমার নাকে, আমার কপালে কেমন অনুভূতি হচ্ছে একটু লক্ষ্য করি। এরপর আমি মনে মনে ভাবি, আপাতত আমার সমগ্র অঙ্গে একটা শান্তির প্রবাহ বয়ে যাচ্ছে। পুরো শরীর আস্তে আস্তে শান্ত হচ্ছে। আমার রিল্যাক্স লাগছে। পায়ের গোড়ালি কিংবা পায়ের নখ থেকে শুরু করে প্রতিটা জায়গাতে আমি রিল্যাক্স ফিল করছি। আমি আমাকে বলি, আমি রিল্যাক্স হচ্ছি, আমি শান্তি অনুভব করছি। আমি শান্তি অনুভব করছি। প্রতিটা শ্বাস নেয়ার সাথে সাথে যে অক্সিজেনটা আমার শরীরে প্রবাহ হচ্ছে আমাকে শান্ত করছে। প্রতিটা অঙ্গে আমার শান্তি লাগছে, আমি শান্ত হচ্ছি, আমি আরো উদ্দীপিত হচ্ছি। যা আমার কনফিডেন্স লেভেলকে আরো বাড়িয়ে দিচ্ছে। শান্তি, শান্তি। আমার পুরো শরীর আমার মনকে শান্ত করছে। আমার অস্থিরতা, আমার ভয় সবকিছু আমি নিয়ন্ত্রণ করছি। আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি কনফিডেন্ট। এরপর আমার বর্তমান সময়ের দিকে একটু নজর দেই। আমার কোন কোন বিষয়গুলো মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা তৈরি করছে, প্রত্যেকটা বিষয়ে মনে মনে একটা লিস্ট করি। আমি সময় নিয়ে প্রত্যেকটা চিন্তার একটা লিস্ট করি। সমগ্র চিন্তার যদি লিস্ট হয়ে যায় আমাকে মাথা নাড়িয়ে জানাবেন। যত সূক্ষ্মভাবে চিন্তা করতে পারেন, যত গভীরে গিয়ে চিন্তা করতে পারেন,
আপনার প্রতিটা দুশ্চিন্তাকে আইডেন্টিফাই করুন। ভেরি গুড। এরপর প্রতিটা দুশ্চিন্তাকে নাম্বারিং করুন। ১ নম্বরে এটি আমার সবথেকে দুশ্চিন্তা, ২য় নম্বরে এটি, ৩য় নম্বরে এটি, এভাবে করুন। যদি করা শেষ হয়ে যায় আমাকে জানাবেন মাথা নাড়িয়ে। তবে যতটুকু সময় দরকার হয় ততটুকুই নিবেন, দরকার হয় বেশি নিলেও সমস্যা হবে না। যেটি সবথেকে বেশি দুশ্চিন্তা হয় সেটিকে ১ নম্বরে দিবেন, এরপর যেটা দুশ্চিন্তা সেটাকে ২ নাম্বার, ৩ নাম্বার, এভাবে সাজাবেন। ওকে, এখন আমাকে মুখে বলবেন কতগুলো দুশ্চিন্তা আপনি পেয়েছেন। ৪টা। ভেরি গুড। ১ নাম্বার দুশ্চিন্তার কথা চিন্তা করুন। ওটা নিয়ে আরো ভাবুন। আরো বেশি ভাবুন। ভাবুন এটি আপনার দুশ্চিন্তা, যেটি চিন্তা না, দুশ্চিন্তা। চিন্তা এবং দুশ্চিন্তার ভিতরে পার্থক্য করুন। চিন্তা করা ভালো, কিন্তু দুশ্চিন্তা করা আমাদের শরীর এবং মনের জন্য ভালো না। সেক্ষেত্রে এই দুশ্চিন্তাটা আপনাকে কিভাবে এফেক্ট ফেলছে আপনার মানসিকভাবে? হয়তোবা একটা ভয় সৃষ্টি করে, অথবা অ্যাংজাইটি তৈরি করে, অথবা স্ট্রেস তৈরি করে। হয়তো আমি ডিপ্রেশনে পড়ে যাই কিনা, এইগুলো চিন্তা করুন। ওর এফেক্টটা কি কি হচ্ছে আপনার মানসিক ক্ষেত্রে। প্রতিটা চিন্তা যখন আপনি করতে সফল হবেন তখন মাথা নাড়িয়ে দাঁড়াবেন, জানাবেন মানসিক ক্ষেত্রে আপনার কি কি এফেক্ট ফেলছে। ওকে, এরপর এই দুশ্চিন্তার কারণে, ১ নাম্বার দুশ্চিন্তার কারণে আপনার শারীরিকভাবে কি কি সমস্যা তৈরি করছে। আমরা জানি দুশ্চিন্তা শারীরিকভাবেও আমাদের এফেক্ট ফেলে। হয়তোবা রাতে ঘুম ঠিকমতো হয় না, অথবা আমার শ্বাস প্রশ্বাসে সমস্যা করে, মাথা গরম লাগে, হয়তোবা আমি দুর্বল বোধ করি, অথবা অতিরিক্ত পরিমাণে আমি হাইপার অ্যাক্টিভ হয়ে যাই। যে কোনো বিষয় যেগুলো আপনার শারীরিকভাবে হচ্ছে, হয়তোবা অতিরিক্তভাবে করলে সেটা পেটে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। কি কি হচ্ছে শারীরিকভাবে? হয়তোবা সুইটিং হয়, অতিরিক্ত ঘাম হয়ে যায় ওই চিন্তাগুলো করলেই, দুশ্চিন্তাগুলো। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আরো সচেতন হন। কি কি হচ্ছে শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলো। যখন হয়ে যাবেন মাথা নাড়িয়ে আমাকে জানাবেন।
এরপর এই দুশ্চিন্তাটা কিভাবে সামাজিক ক্ষেত্রে আপনাকে ব্যাঘাত করছে সেটা একটু লক্ষ্য করুন। হয়তোবা কোনো বন্ধু-বান্ধবের সাথে মিশতে পারছি না, অথবা অতিরিক্ত পরিমাণে মিশে যাচ্ছি। সমাজে মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারছি না বা অতিরিক্ত কথা বলে ফেলছি। পরিবারে যারা আছে তাদের সাথে হয়তোবা আগের সেই মজাটা এখন পাচ্ছি না। আগের মতো সে কথা বলতে, তাদের সাথে মিশতে হয়তোবা ইচ্ছা করছে না। হয়তোবা এর মাধ্যমে আমি ক্যারিয়ার লাইফে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরকম যা কিছু সামাজিক ক্ষেত্রে সমস্যা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে একটু আইডেন্টিফাই করুন। সময় নিবেন এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে গভীরে গিয়ে চিন্তা করবেন। যখন হয়ে যাবে দুশ্চিন্তাগুলো, তখন আমাকে মাথা নাড়িয়ে জানাবেন। ওকে, এরপর আমার ধর্মীয় ক্ষেত্রে কি কি হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি জানি ধর্ম মানে বিশ্বাস, এবং যে যেই ধর্মই পালন করে সেই ধর্মের মূল ব্যক্তি হচ্ছে, মূল কথাই হচ্ছে শান্তি। ধর্মর মাধ্যমে আমাদের ভিতরে একটা শান্তি আসে, ধর্ম পালন করার মাধ্যমে, ধর্মীয় রীতিনীতির মাধ্যমে। আমার ধর্মেও শান্তিটাকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়, যা ধর্ম পালন করার মাধ্যমে হয়ে থাকে। ধর্মে লেখাই আছে, বলাই আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেক্ষেত্রে ধর্মকর্মের বিপরে আমি কি অতিরিক্ত কোনো চিন্তা করছি কিনা, আমার অতিরিক্ত আবেগ এখানে চলে আসছে কিনা, যদি আসে তাহলে কি ধরনের আবেগ, কি ধরনের চিন্তা অতিরিক্তভাবে আমার ভিতরে আসে, সেগুলো সম্পর্কে আমি একটু সচেতন হই, আমি জানান দেই। ধর্মীয় ক্ষেত্রে হয়তো এমন হয় অতিরিক্ত চিন্তার ফলে আমি ধর্মকর্মটা করতে পারছি না, হয়তোবা অতিরিক্ত পরিমাণে ধর্মকর্ম করে ফেলছি, হয়তোবা অতিরিক্ত পরিমাণে আমি ধর্মকর্ম করার চেষ্টা করছি, যেগুলো আমার মনটাকে আরো বেশি অশান্ত করছে। প্রতিটা ক্ষেত্র আমি স্পষ্ট করি, আমার ব্রেনকে সচেতন করি, আমার আনকনশাস মাইন্ড থেকে আমার কনশাস মাইন্ডে আমি নিয়ে আসি। এখানে আমি সময় নেব, যতটুকু সময় দরকার হয় আমি নেব, বিস্তারিত সবগুলো আমি আইডেন্টিফাই করব। করা হয়ে গেলে মাথা নাড়িয়ে আমাকে জানাবে।
এখন একটু ভাবি, আমি যে দুশ্চিন্তা, ১ নাম্বার দুশ্চিন্তার কথাটা আমি ভাবলাম, আমার ভিতরে যেটা কাজ করে, হয়তো অতিরিক্ত পরিমাণেই আমাকে এটি সমস্যা তৈরি করে। এই যে দুশ্চিন্তাটা এখন আমার ভিতরে হচ্ছে, ঠিক একই দুশ্চিন্তা বা এই যে একই সমস্যাটা হয়তোবা বিভিন্ন ফরম্যাটে ছিল, যেখানে আমি দুশ্চিন্তা করেছিলাম। আজকে থেকে ৬ মাস আগে ঠিক একই রকম একটা দুশ্চিন্তার কথা চিন্তা করি, যেটা আমি সমাধান করতে পেরেছিলাম। আজকে থেকে ২ মাস আগে আমার এমন একটা দুশ্চিন্তার কথা ভাবি, যে দুশ্চিন্তাটা মোটামুটি এখনকার দুশ্চিন্তার মতোই, এবং সেটি আমি মোকাবেলা করতে পেরেছিলাম, আমি সাকসেস হয়েছিলাম। কিভাবে সাকসেস হয়েছিলাম, কি করেছিলাম, সেটি ভাবি। যখন ভাবনা হয়ে যাবে আমাকে জানাবেন। মাথা নাড়িয়ে আমাকে জানালেই হবে, সময় নিন, ভাবেন কিভাবে সাকসেস হয়েছিলেন ওই দুশ্চিন্তা থেকে, কি করেছিলেন। ওকে, আর একটু পিছনে চলে যায়। আজকে থেকে ২ বছর আগে ঠিক একই রকম কোন দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটা থেকে আমি কিভাবে আমাকে মোকাবেলা করতে পেরেছি একটু ভাবি। কি কি করেছিলাম ওই দুশ্চিন্তার ক্ষেত্রে। প্রথমে আইডেন্টিফাই করা দুশ্চিন্তাটি, যেটি এখনকার দুশ্চিন্তার মতোই অনেকটা, বা যেটি দুশ্চিন্তা ছিল আপনার ক্ষেত্রে। আইডেন্টিফাই করুন এবং ভাবুন। ওকে, এরপর ঠিক আজকে থেকে ৫ বছর আগে ঠিক একই রকম একটা দুশ্চিন্তার কথা ভাবি আজকে থেকে ৫ বছর বয়সের আগে আমি কোথায় ছিলাম, কি করতাম, আমি কি স্টুডেন্ট ছিলাম, আমি একটা জব করতাম, বা আমি অন্য কিছু করতাম কিনা, যখন ঠিক একই রকম একটা দুশ্চিন্তা আমার মাথায় কাজ করত, যেই দুশ্চিন্তাটা আমি সফল হয়েছিলাম, আমি মোকাবেলা করেছিলাম, আমি সাকসেস হয়েছি।
ওকে। এরপর আজকে থেকে ঠিক 10 বছর আগে, হয়তো তখন আমার বয়স ছিল 18 বছর, 17 বছর কিংবা 19 বছর, ওই সময়টায় চলে যায় যখন একই রকম একটা দুশ্চিন্তা আমার হতো, এবং সেই দুশ্চিন্তাটা আমি মোকাবেলা করতে পেরেছিলাম। আমার এমন কোনো একটা শক্তি বা একটা পাওয়ার ছিল, এমন কোনো আমার নলেজ ছিল, আমার স্কিল বা দক্ষতা ছিল, যার কারণে আমি সফল হয়েছিলাম। ওকে। এরপর আমি আমার একটু পিউবার্টি এজে চলে যাই, বয়সন্ধিকালের সময়টায়। হয়তো আমার বয়সন্ধিকাল শুরু হয়েছে 10 থেকে 12 বা 13 বছরের সময়। ওই সময় আমি শিশু ছিলাম, বাচ্চা ছিলাম। ঠিক ওই সময়টায় আমার একটা দুশ্চিন্তা কথা স্মরণ করি, সেটি কিভাবে আমি মোকাবেলা করেছিলাম। আমি আমার মনোযোগটা সবসময় আমার চিন্তার দিকে রাখবো এখন। আশেপাশে কোনো নয়েজ আসলেও ওই নয়েজের দিকে আমি মনোযোগ দিব না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যেখানে আমি স্টেবিলাইজ করেছিলাম যে বাহির থেকে শব্দ আমার আসবে, আশেপাশে শব্দ আসবে, আমার মনোযোগ ওখানে চলে গেলেও আবার মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসব। আমার পিউবার্টি এজের যে সময় একটা ক্রাইসিস ছিল, একটা ক্রান্তিকাল ছিল, একটা দুশ্চিন্তা ছিল, যেই দুশ্চিন্তাটাই আমি মোকাবেলা করেছি, আমি সাকসেস হয়েছি। ওকে। এবার লাস্ট স্টেপে আমি আমার ছোটবেলার আর্লি চাইল্ডহুড পিরিয়ড, আমার বয়স হয়তো 2, 3 থেকে 7 বছরের ভিতরে, এই সময়টায় একটা দুশ্চিন্তা, একটা ভয় বা কোনো রকমের মানসিক চাপের কথা চিন্তা করি একটি, যেটি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করত, সেটি কিভাবে মোকাবেলা করেছিলাম। হয়তোবা হতে পারে স্কুলে যাওয়া নিয়ে একটা আমার ভয়, অথবা পড়াশোনা করতে গেলে ভয়, অথবা মানসিক চাপ, পরীক্ষার ক্ষেত্রে আমার প্রথম প্রথম 3 থেকে 7 বছর আগে কোনো ভয়, অথবা আশেপাশে কোনো ভয় যেটা আমি কাটিয়ে উঠেছি। যতটুকু সম্ভব চেষ্টা করব সেই স্মৃতিটাকে মনে করার, এবং কিভাবে আমি মোকাবেলা করেছিলাম সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করব।
এই সময় হয়তোবা এমন হতে পারে আমি পড়াশোনা ভালো করতাম দেখে আমার টেনশন কমতো, হয়তোবা আমি যেটি ভয় পেয়েছিলাম সেটি আরেকজনের সাথে শেয়ার করেছি, তখন আমার ভয়টা কেটে গিয়েছে। অথবা অন্যরা আমাকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু করেছে যার জন্য আমি সন্তুষ্ট হয়েছি। এরকম কি ছিল যেখানে আমি মোকাবেলা করতে পেরেছি আমার আর্লি চাইল্ডহুড পিরিয়ড, যেটি 7 বছরের নিচে। আমি এখন আর্লি চাইল্ডহুড পিরিয়ডে আছি, যেই সময়টাতে 7 বছরের নিচে আমার একটা দুশ্চিন্তা ছিল, সেটিকে আমি মোকাবেলা করতে পেরে সফল হয়েছিলাম। কিভাবে হয়েছিলাম সেটি নিয়ে আমি ভাবছি, আমি সময় নিচ্ছি এবং ভাবছি। হয়তো এমনও হতে পারে আমি একটা জিনিস খেতে চেয়েছি, আমার খাওয়ার অনেক ইচ্ছা জেগেছে, সেটি কোনোভাবে হয়তোবা চকলেট অথবা অন্য কোনো কিছু, যেটি আমি হয়তোবা কাউকে চেয়েছিলাম, তার মাধ্যমেই আমার ওটা খেতে পেরেছি। যতক্ষণ না খেতে পারলাম তখনই আমার দুশ্চিন্তা হয়, আমার ভিতরে একটা অন্যরকম অস্থিরতা কাজ করেছিল। কিভাবে সফল হয়েছিলাম? ওকে, ভেরি গুড। এখন আমাকে একটু অ্যাফার্মেশন করে নিজেকে, আমি অনেক, আমার বর্তমানে যে চিন্তা বা যে দুশ্চিন্তাগুলো হয়, ঠিক একই রকমের দুশ্চিন্তা থেকে আমি আমার লাইফে অনেক ধরনের সাকসেস আমার ভিতরে আছে, যেটি 2 মাস আগে দুশ্চিন্তা, 2 বছর আগে দুশ্চিন্তা, 5 বছর আগে দুশ্চিন্তা, 10 বছর আগে দুশ্চিন্তা, আমার পিউবার্টি
বা বয়ঃসন্ধিকালের দুশ্চিন্তা। আমার 7 বছরের ভিতরে যে দুশ্চিন্তাগুলো সেগুলো মোকাবেলা করতে পেরেছি আমি, সেই অনেক। আমি আমাকে অ্যাফার্মেশন করি, আমি কনফিডেন্ট। আমি আমার ক্রান্তিকাল থেকে আমার নিজেকে রক্ষা করতে পারি। আমি আরো সৃজনশীল। আমি সেই 7 বছরের বাচ্চা নই। আমি ওই থেকে এখন আমার বুদ্ধি, জ্ঞান, আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা অনেক বেশি। আমি আমার জন্য মূল্যবান। আমি নিজের টেক কেয়ার করতে পারি। আমার লাইফে অনেক সাকসেস আছে। এগুলো ভাবি, যত রকমের সাকসেস, সব সাকসেস ভাবতে ভাবতে যখন পর্যাপ্ত একটা মোটিভেশন, একটা পিস আপনার ভিতরে ক্রিয়েট হবে, সময় নিন এবং এরপর আস্তে আস্তে করে চোখ খুলুন। ওকে, সো একটু অভিজ্ঞতা শুনতে চাচ্ছি এটার ব্যাপারে। অনেক কিছু মনে করলাম আর কি, পুরাতন হুম বিভিন্ন সমস্যা যেগুলো মানে আগে হয়েছে, অ্যারাইজ করছে, হুম হুম সেগুলো ওভারকাম করছি। হুম হুম সেগুলো অনেক কথা মনে আসতেছে আর কি। হুম হুম। ভাবলাম ওকে, তো অনেক সাকসেস আপনার ভিতরে ছিল। হ্যাঁ, অনেক সমস্যা ছিল, আমি সেখান থেকে বেরোয় আসছি। সো এটা করার পর এখন আপনার অনুভূতিটা কি, কি অনুভব হচ্ছে? রিল্যাক্স লাগছে, আর আগের যে কথাগুলো ভেবে ভালো লাগতেছিল, যখন ওই এগুলো থেকে বেরোয় আসছি, এগুলো আমি ভাবতেছিলাম, ভালো লাগছে। ওকে, ভেরি গুড। সো এই যে ভালো লাগাটা, ভালো লাগাটা কি কোনো নাম আছে, একটা নাম দেওয়া যায় অনুভূতিটার? ফিল হচ্ছিল এখন, এখন যে আগেও পারছি আমি, ভেরি গুড। আমি কনফিডেন্ট। আর হুম হুম। রিল্যাক্স লাগতেছিল। রিল্যাক্স লাগতেছিল। ওকে, এখনো তো রিল্যাক্স লাগে না? কনফিডেন্ট মনে হয় না এখন? হ্যাঁ, ওকে, আগের থেকে। আগের থেকে ভেরি গুড। সো এই যে রিল্যাক্সটা লাগছে, এই রিল্যাক্সটা শরীরের কোথায় লাগছে? অনুভব করা যায় যে এই জায়গাগুলোতে আমার এখন একটু রিল্যাক্স লাগতেছে? মাথায়,
মাথায়, আর কোথাও পায়ে। পায়ে। আচ্ছা, মানে যখন টেন্স থাকে তখন এই জিনিসগুলো হয়, যেহেতু এই যে ঘাড়ে। ঘাড়ে। হুম হুম। ওকে, ভেরি গুড। সো আর কিছু শেয়ার করার হ্যাঁ, আছে, অনুভূতি বা আপনার চিন্তা? জি ভাই শুনতে পারেনি। মানে আপনার অন্য কোনো অনুভূতি বা চিন্তার কিছু শেয়ার করার আছে এই ক্ষেত্রে এটার? মানে হুম হুম। এটা বেশ মানে রিল্যাক্সিং আর কি, বেশ পজিটিভ আর কি ছিল। ওকে, সো এটাকে বলা হয় রাবার ব্যান্ড টেকনিক। হ্যাঁ, সো যেটা আমরা এতক্ষণ করলাম এটা একটা রাবার ব্যান্ড টেকনিক। টিএ বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, এরিক বার্নের একটা। হ্যাঁ, আমরা অনেক সময়ই আমার কনফিডেন্স আছে থাকে না, কারণ হলো আমি ওই আমার সুখের স্মৃতি, আমার চ্যালেঞ্জিং মুহূর্তগুলো আমি ধরতে পারি না। এখন যেটা করা হলো, দেখেন প্রথমে হলো স্টেবিলাইজেশন, পরে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। আমার মাসেলগুলো আমি রিল্যাক্স করছি। সবসময় আমার মনটার দিক যদি আমি কনসেন্ট্রেশন করি, আমার অস্থিরতা, আমার ভয়, তখন কিন্তু আমার মাসেলগুলোও কি হয়, আরও টেন্স হয়, আরও অস্থির হয়। সো আমরা যেমন মনটাকে যদি শান্ত করতে পারি, শরীরটা শান্ত হয়, আবার শরীরও যদি শান্ত করতে পারি, আমার মনটাও শান্ত হয়। সো এটা কি ছিল, প্রোগ্রেসিভ মাসেল। আমার মাসেলগুলো রিল্যাক্স করলাম, এর মাধ্যমে আমার শান্তি লাগছে, আমার আগে থেকে ভালো লাগে। আর কনফিডেন্সটা কি, যে আমার এখন কনফিডেন্সটা যখন কম থাকে, তার মানে হলো যে আমি আমার অতীতের স্মৃতি আমি মনে রাখতে পারতেছি না বা মনে রাখছি না কোনো কারণে, আমার আনকনশিয়াস মাইন্ডে থেকে যাচ্ছে। যখন আমি এটা করি রাবার ব্যান্ড টেকনিকের মাধ্যমে, এটাকে আর একটা নামে বলা যায় এমইএসটি, অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং। অর্থাৎ আমার এই যে সময়টায় আমার ব্রেনকে ট্রেন করলাম, আমার মেমোরিটাকে আরও ট্রেন করলাম, যে আমি এখন যেখানে আছি, আমার 28, 29 বা 30 বছর বয়সে ঠিক একই রকমের দুশ্চিন্তাটা আমার 7 বছর বয়সের আগেও ছিল, এবং তখন আমি মোকাবেলা করেছি কোনো না কোনোভাবে। ঠিক না? সো এখন হয়তো বা ওই সময় টেনশন বা দুশ্চিন্তার ক্ষেত্রে যেই আমার ইফোর্টটা ছিল, সেই ইফোর্টটা আমি বাচ্চা হিসেবে অতটাই অতটুকাই ছিল, কিন্তু এখন আমি বড় হয়েছে, এখন আমার সেই দক্ষতা, অভিজ্ঞতা, হ্যাঁ, বা অন্যান্য ক্যাপাসিটি সেটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে, কারণ আমার 28-30 বছর আর ওই 7 বছরের আমি অনেক এক না, তাই না? কিন্তু একটা জিনিস দেখছেন, দুশ্চিন্তা কিন্তু ছিল, দুশ্চিন্তা সারা জীবনই কিন্তু আমাদের ভিতরে থাকে, এই জন্য বলা হয় স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ট্রিটমেন্ট বলা হয় না। ঠিক আছে? সো আমার লাইফে এই স্ট্রেসগুলো যতটুকু পারি আমি কমিয়ে নিয়ে আসবো, যতটুকু সম্ভব। সো এই যে যেটা আমরা করলাম, এটা আসলে খুবই এফেক্টিভ। দেখবেন যে এটা আগামী 3 দিন 5 দিন এরকম আপনার এই ইফেক্টটা থেকে যাবে, থাকবে, এবং সেটা পজিটিভভাবে। এটা একটু লক্ষ্য করবেন আপনার আগামী 3 দিন বা 5 দিন সময়টা কেমন যাচ্ছে। কেমন? বুঝতে পেরেছি আমার কথা?